খাল সংস্কার হবে, তো তার জন্য কিছু গাছ কাটতে হবে। অনুমতিও মিলেছে। কটা গাছ? না, 825টা গাছ কাটা হবে। হিসাব করে দেখা যাচ্ছে 825টা গাছ কাটার অনুমতি নিয়ে 4000-এর উপর গাছ কেটে সাফ। অভিযোগ তো সেরকম। পঙ্কজ আছে আমার সঙ্গে। পঙ্কজ, কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু বুঝতে পারবে না, এই সুযোগ নিয়েই কি এই 4000 গাছ কেটে সাফ করে দেওয়া হলো? একেবারে কেউ বুঝতে পারবে না। যেখানে 825টি গাছের টেন্ডার জায়গায় সেখানে 4000 গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। তোমাকে বিষয়টা জানিয়ে রাখি, যেখানে এগরা 1 নম্বর গ্রাম ব্লকে যেখানে জুমকি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই জুমকি গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে বহলিয়া গ্রাম। আর সেই বহলিয়া গ্রাম দিয়ে বয়ে গেছে উড়িষ্যা কোস্টাল খাল, যেখানে সেই খালের 2 পাশে কিন্তু এমজি এনার্জিসের কিন্তু গাছ লাগানো হয়েছিল। সেই গাছ কিন্তু টেন্ডার হয়েছে 825টি গাছ কেটে সেখানে কি হবে, এই খাল সংস্কার করা হবে। সেক্ষেত্রে 825টি গাছ দেখিয়ে কিন্তু প্রায় 4000 গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে এলাকার বাসী। যেখানে এলাকা বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দা সহ যে তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে তারাও অভিযোগ তুলছে, যেখানে 825 গাছ কাটার কথা ছিল সেক্ষেত্রে 4000 গাছ কাটা হয়েছে। এই নিয়ে কিন্তু তারা অভিযোগও দায়ের করছেন। সেই বিষয়ে যেখানে প্রধান কিন্তু এই বিষয়ে কিন্তু মানতে নারাজ। তিনি জানাচ্ছেন যে উন্নয়নমূলক কাজের জন্য কিন্তু 825টি গাছ কাটা হয়েছে। তবে যেখানে পরিষ্কার যে স্পষ্ট যে ছবিতে দেখা যাচ্ছে 825-এর জায়গায় কিন্তু একেবারে 4000 গাছ কেটে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু দাবি স্থানীয়দের। এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য হয়েছে। এই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি নিয়ে তরজা শুরু হয়ে গেছে। অতনুদা, ধন্যবাদ। কি কারণে বন্ধ হয়ে গেল? মানে অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে 6000 6500 গাছ, সেই পয়সাটা আমাদের স্কুলে আছে, সেগুলো স্কুলটা যাতে মেরামত হয়, হ্যাঁ সেটা করা যাবে। এই গাছগুলো এমজি এনার্জিএসের পক্ষ থেকে লাগানো হয়েছিল। টেন্ডার হয়েছে 825টি গাছের। অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা সৃষ্টি করেছে। যদি প্রধানের তার কোনো আইনি ব্যবস্থা না হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। যে কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে। যিনারা অভিযোগ আনছেন শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে জুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন। এবং দলীয়ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, অবশ্যই আমরা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে।